শাসক দলের কর্মী হয়েও মেলেনি আবাসের ঘর, আক্ষেপ তৃণমূল কর্মীর। সক্রিয় কর্মী হয়েও পাননি বার্ধক্য ভাতা। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব বন্দ্যোপাধ্যায়। একটাই আবেদন, যেন তাদের মাথা গোঁজার ঠাঁই মেলে। আক্ষেপ তৃণমূল কর্মীর, এবং সেই আক্ষেপ থেকেই এই কথা। তাদের শুধুমাত্র একটাই আবেদন, যেন তাদের মাথার গোঁজার ঠাঁই মেলে। আমরা আরো বিস্তারিত জানবো। সৌমজিৎ রয়েছেন ফোন লাইনে। সৌমজিৎ, কি জানা যাচ্ছে এই তৃণমূল কর্মী তিনি ঠিক কি দাবি করছেন? তার কি কোনো অভিযোগ রয়েছে এই সংক্রান্ত? দেখো, 63 বছর বয়সী বাসুদেব ব্যানার্জি তিনি যেটা দাবি করছেন যে তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি দলের হয়ে লড়াই করে আসছিলেন। যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিলেন তো তখন কিন্তু তিনি তৃণমূলের প্রার্থী হয়ে একদম লড়াই করেছিলেন, এমনকি তাকে প্রাণে মেরে ফেলার হুমকির মুখেও পড়তে হয়েছিল। তিনি এখনো তৃণমূলের সাথে রয়েছেন, কিন্তু তার যেটা আক্ষেপ যে তিনি দলের জন্মলগ্ন থেকে ওই দলেরই ওই দল করলেও এবং ওই দলের গঠিত সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অর্থাৎ তিনি আবাস যোজনার বাড়ি তো দূরের কথা, তিনি ব্রাহ্মণ ভাতা, বার্ধক্য ভাতা কোনোটাই পাননি। তার আর্থিক সামর্থ্য না থাকায় তিনি পাকাপোক্ত কোনো বাড়ি তৈরি করতে পারেননি। তিনি বিভিন্ন দপ্তরে তিনি ঘুরেছেন, দুয়ারে সরকার থেকে ব্লক প্রশাসন, ডিএম অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবেদন করেছিলেন, কিন্তু তার বার্ধক্য ভাতাটুকু মেলেনি। তার একটাই আবেদন, শেষ বয়সে যেন তার মাথা গোঁজার যে ঠাঁই সেটা যেন পাকাপোক্ত হয়। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।